বিজ্ঞান বই ত্রয়োদশ অধ্যায়ে খাদ্য ও পুষ্টি সম্পর্কে আমাদের আজকে আলোচনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো তোমরা যে করোনার আমার সময় তোমাদের করোনার দিন অতিবাহিত হচ্ছে। এই দিনটি খুবই কঠিন অবস্থায় চলছে। সরকারও স্কুল বন্ধ দিয়ে ফেলেছে। তোমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের শিখতে হবে। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকে যে আমরা পাঠটা দিব সেই পাঠটা হলো খাদ্য ও পুষ্টি। খাদ্য ও পুষ্টি এর মধ্যে তোমাদের পাঁচ শিরোনামে আসবে খাদ্য। প্রথমে খাদ্য। আমরা পৃথিবীতে বিভিন্ন প্রকার খাদ্যবস্তু দেখতে পাই। এই খাদ্যবস্তুগুলো প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটি হলো অজৈব, অপরটি হলো জৈব। অজৈব বস্তু এবং জৈব বস্তু। জৈব মানে জীব থেকে যে সমস্ত খাদ্য পাই আমরা সেগুলো জৈব বস্তু, যেমন শর্করা, প্রোটিন, চর্বি বা স্নেহ। শর্করা জাতীয় খাদ্য তোমরা জানো কি কি? অবশ্যই জানো। শর্করা জাতীয় খাদ্য হইল চাল, ডাল, আটা, এগুলি সাধারণত আমরা উদ্ভিদ থেকে পাই, জীব থেকে পাই। অর্থাৎ উদ্ভিদের তো একটা জীব থেকে পাই বলে একে জৈব খাদ্য বস্তু বলা হয়। এইগুলি আমরা সাধারণত উদ্ভিদ থেকে পাই থাকি। এই বস্তুগুলো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। এই যে বস্তুগুলো যেমন প্রোটিন, বললাম প্রোটিন হলো কি? মাছ, মাংস, ডিম। আর শর্করা তো বললামই। চর্বি কি? স্নেহ জাতীয় খাদ্য, তৈলাক্ত খাদ্য যেগুলি সেগুলি হলো চর্বি। চর্বি মানে তৈল সমৃদ্ধ খাদ্য। ঘি, মাখন, সয়াবিন তেল, সরিষার তেল, এগুলি হলো স্নেহ জাতীয় খাদ্য। এই বস্তুগুলো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। খাদ্য পুষ্টির সাথে নিবিড় সম্পর্ক রয়েছে। আমার খাদ্য পুষ্টির সাথে নিবিড় সম্পর্ক রয়েছে। তাহলে প্রথমে আমরা বলব খাদ্য, যা কি আমরা জীবন ধারণ করি। সাধারণত বলি যা কি আমরা জীবন ধারণ করি সেটি হলো খাদ্য। আর পুষ্টি হলো যে বস্তুটা আমরা খাদ্য গ্রহণ করি সেগুলি যদি হজম হয়ে সরল তরল দ্রবণীয় খাদ্যে পরিণত হয় এবং আমাদের শরীরের উপকারে আসে, তখনই সেটাকে পুষ্টি বলা হয়। এখন তাহলে পুষ্টিটা কি? এখন যে পুষ্টি, পুষ্টি হলো তোমাদের আমরা প্রতিদিন আমাদের চাহিদা মতো চাল, ডাল, আটা, এই সমস্ত খেয়ে থাকি। চাহিদা তৃপ্ত খাইতে পারি, চাহিদা মতোই খেয়ে থাকি। চাল, ডাল, আটা, মাছ, মাংস, ডিম, দুধ এগুলি খেয়ে থাকি। ফলমূল, শাকসবজি অনেক কিছু আমরা খেয়ে থাকি। এই খাবারগুলো সরাসরি আমাদের দেহে শোষণ করে না, সরাসরি গ্রহণ করতে পারে না, কাগজ থেকে সরাসরি গ্রহণ করতে পারে না। এগুলি সরল তরল দ্রবণীয়, ভেঙ্গে সরল তরলে পরিণত হয়। সরল তরলে পরিণত হইলেই এগুলি দেহে পোষণ করতে পারে। এটি জটিল উপাদান। এই জটিল সমৃদ্ধ খাবারগুলো আমাদের
পুষ্টিতন্ত্র হজম করতে পারে না, হজম করতে পারে না দেহে। আর এগুলি গ্রহণ উপযোগী, দেহের গ্রহণ উপযোগী সরল উপাদানে সমৃদ্ধ আর সরল উপাদানে পরিণত করা যে প্রক্রিয়া পরিণত হয় সেটি হল পুষ্টি। জীবকোষ সরল উপাদানে যখন পরিণত হয় তখন সেগুলি কি পাকস্থলীতে আছে অসংখ্য শোষক। পাকস্থলীর মধ্যে খাদ্যটাকে হজম হওয়ার শোষণ হওয়ার জন্য অসংখ্য ভিলাই যেগুলি খাদ্যকে শোষণ করে, সার বস্তুটা শোষণ করে সেটা গ্রহণ উপযোগী হওয়ার পর শোষণ করে দেহের কাজে লাগে, তখন এটাকে বলা হয় পুষ্টি। এখন আমরা পুষ্টি কি বলতে পারবো? পুষ্টি হলো আমরা যে মাছ, মাংস, ডিম, দুধ, ছাল, আটা সহ এই খাদ্যগুলা আমরা খাই। খাদ্যগুলো খাওয়ার পরে সরল তরল উপাদানে পরিণত হয়। তখন সেই সরল তরল উপাদানে হওয়ার পরে পাকস্থলীতে অসংখ্য বিলাই আছে এবং গ্রহণ উপযোগী, গ্রহণ করার মতো যখন উপযোগী হয় তখন সেইগুলা উপযোগী হওয়ার পরে এগুলি দেহে শোষণ করে। শোষণ করলে আমাদের দেহটা কি করে? সুস্থ সবল হয়ে ওঠে, তখন এটাকে বলা হয় পুষ্টি। খাদ্যের প্রকারভেদ। এখন যাই খাদ্য, যে আমরা খাদ্য কি? খাদ্য বুঝলাম যা আমরা খাই, আমাদের যে ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন হয়, সাধারণত এটাই খাদ্য। আর পুষ্টি বুঝলাম, পুষ্টি কি? পুষ্টি হলো যা আমরা গ্রহণ করি, এগুলি যদি সরল তরলে পরিণত হয়ে এবং আমাদের দেহে গ্রহণ উপযোগী হয়ে এবং দেহটাকে সুস্থ সবল রাখে, তখন সেটা বলা হয় পুষ্টি। এখন আসো খাদ্যের প্রকারভেদ। খাদ্যের প্রকারভেদ। খাদ্য বিভিন্ন প্রকার রয়েছে। খাদ্য সাধারণত আমরা জানি যে 6 প্রকার খাদ্য আছে। 6 প্রকার খাদ্য মধ্যে কি কি খাদ্য? এক প্রকার খাদ্য হল শর্করা খাদ্য। এক নম্বরে শর্করা জাতীয় খাদ্য। শর্করা জাতীয়, শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, এগুলি মানে 6 প্রকার খাদ্য আছে। 6 প্রকারের মধ্যে এক প্রকার হল শর্করা জাতীয় খাদ্য, যে খাদ্য আমরা প্রতিদিন খেয়ে থাকি। যেসব খাবারে শর্করার পরিমাণ, যেসব খাবারে শর্করার পরিমাণ বেশি থাকে সেসব খাবার আমরা বেশি প্রতিদিনই খেয়ে থাকি। শর্করা জাতীয় খাদ্য, সেটি শর্করা জাতীয় খাদ্য প্রতিদিনই খেয়ে থাকি। যেমন চাউল, আটা, ময়দা, ভুট্টা, চিনি, গুড় ইত্যাদি, এগুলি হল শর্করা জাতীয় খাদ্য। কেবলমাত্র উদ্ভিজ্জ উৎস থেকে আমরা শর্করা পেয়ে থাকি। এই শর্করা জাতীয় খাদ্যটা প্রত্যেকে পেয়ে থাকি। উৎস হল উদ্ভিজ্জ উৎসকে উদ্ভিজ্জ উৎস উদ্ভিদ থেকে যে
সেটা হলো উদ্ভিজ্জ, অর্থাৎ উদ্ভিজ্জ উৎস। উদ্ভিদ থেকে যে সমস্ত শর্করা জাতীয় খাদ্য পাওয়া যায় এইগুলি হলো উদ্ভিজ্জ উৎস। যেমন চাউল, আটা, এগুলো উদ্ভিদ থেকে। চাউল, আটা, ময়দা, চিনি, গুড়, এগুলি উদ্ভিদ থেকে পাই বলে এগুলি উদ্ভিজ্জ উৎস। দৈনন্দিন জীবনে আমরা এই জাতীয় খাদ্য বেশি খাই। আয়োডিন দ্রবণ ব্যবহার করে আমরা খাদ্য শর্করা আছে কি না তা নির্ণয় করা যায়। আয়োডিন দ্রবণ, আয়োডিন জাতীয় একটা দ্রবণ আছে, ব্যবহার করে কোনো খাদ্যে শর্করার পরিমাণ, শর্করা আছে কি না তা আমরা নির্ণয় করতে পারি, নির্ণয় করা যায়। শর্করা আয়োডিন দ্রবণের রঙের পরিবর্তন করে। রংটা দিলে, আয়োডিনটা দিলে ওইটা শর্করাটা রং পরিবর্তন হয়ে যায়। এতে বোঝা যায় যে এই যে শর্করা জাতীয় খাদ্য। শর্করার কাজ, এখন দেখো শর্করার কাজ আমরা জানলাম যে শর্করা জাতীয় খাদ্য কোনগুলো, এগুলো জানি না। চাউল, আটা, গুড়, চিনি, এগুলি হলো শর্করা জাতীয় খাদ্য। এখন শর্করার কাজ কি? প্রত্যেক খাবারের একটা কাজ আছে, আমাদের দেহের কাজ করে থাকে। তাই শর্করা জাতীয় যে খাদ্যটা, এটার একটা কাজ আছে। শর্করা সহজে হজম, শর্করা দেহের জন্য দেহে সহজে মানে ওটা শোষণ করতে পারে এবং পাকস্থলীতে গিয়ে পৌষ্টিকতন্ত্রে গিয়ে হজম হয় তাড়াতাড়ি। শর্করা জাতীয় খাদ্য দেহে কাজ করার শক্তি যোগায়, দেহে কাজ করার শক্তি যোগায় ও তাপ উৎপন্ন করে, এবং দেহে যে আমাদের একটা তাপ আছে নির্দিষ্ট, এই তাপটা ধরে রাখে, তাপটা উৎপাদন করে কে? শর্করা জাতীয় খাদ্য। শর্করা বিদ্যমান সেলুলোজ কোষ্ঠকাঠিন্য দূর করে। শর্করা বিদ্যমান সেলুলোজ কোষ্ঠকাঠিন্য দূর করে। কোষ্ঠকাঠিন্য কি? আমাদের আমরা যে প্রতিদিন খাবার খাই, এগুলি হজম হয়ে মল রূপে ত্যাগ করে, এগুলি মল যে পায়ুপথে বের হয়ে যায়, এই যে মানে যদি পায়খানা কঠিন হয়, সেটাই হলো কোষ্ঠকাঠিন্য। এই কোষ্ঠকাঠিন্যটা দূর করে কে? শর্করা। সেলুলোজ জাতীয় উপাদান আছে, এগুলি কোষ্ঠকাঠিন্য দূর করে। তাহলে আমরা দুইটা এখানে মূল জিনিস পাইলাম। শর্করা সহজে হজম করে, দেহের কাজ করার শক্তি যোগায় ও তাপ উৎপন্ন করে। আর একটু শর্করা বিদ্যমান সেলুলোজে কি করে? কোষ্ঠকাঠিন্য দূর করে। তারপরে আসুন উদ্ভিজ্জ উৎসটা বললাম না, উদ্ভিজ্জ উৎসটা এবং উদ্ভিদ থেকে যে সমস্ত শর্করা জাতীয় খাদ্য পাওয়া যায় সেগুলো হলো উদ্ভিজ্জ উৎস। এখন শর্করার পরে আসতেছে তোমার প্রোটিন বা আমিষ। 2 নম্বরে যে প্রোটিন বা আমিষ, প্রোটিন বা আমিষটাও তোমাদের আজকে বোঝাই ফেলবে। প্রোটিন বা আমিষ, প্রোটিন বা আমিষ কাকে বলে? কোনগুলি প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য? এখানে প্রোটিনের কথা আছে। একজন লোকের বরাত দিয়ে বলা হচ্ছে যে বইয়ের মধ্যে উল্লেখ আছে, একজন সেনবাবু বড় ছেলে প্রথমে পছন্দ মাছ, ডিম
আর ছোট ছেলে সুকুমারের পছন্দ মাংস ও দুগ্ধজাত খাদ্য। এগুলো কি জাতীয় খাবার? হ্যাঁ, এই যে একজনে পছন্দ করে মাছ ও ডিম, আর একজনে পছন্দ করে কি, হ্যাঁ, তা তার ছেলে পছন্দ করে মাংস ও দুধ জাতীয় খাবার, মাংস দুধ জাতীয় খাবার। তাহলে এগুলি কি হতে পারে? এগুলি কি খাদ্য হতে পারে? এগুলি হলো আমিষ জাতীয় খাদ্য, প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য। এই উৎসের উপর ভিত্তি করে প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্যকে ও দুই ভাগে ভাগ করা হয়। প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্যকে দুই ভাগে ভাগ করা হয়। উদ্ভিজ্জ প্রোটিন, এক নম্বরে উদ্ভিজ্জ প্রোটিন, দুই নম্বরে প্রাণীজ প্রোটিন। তোমরা দেখলে তাহলে প্রোটিনগুলো দুই ধরনের, একটা হলো উদ্ভিজ্জ প্রোটিন আর একটা হলো প্রাণীজ প্রোটিন। উদ্ভিজ্জ প্রোটিন কোনগুলা? যে প্রোটিনের উপাদানগুলো আমরা উদ্ভিদ থেকে পাই। প্রোটিন জাতীয় খাদ্যের মধ্যে দুই প্রকার, একটা হলো উদ্ভিজ্জ প্রোটিন এবং প্রাণীজ প্রোটিন। উদ্ভিজ্জ প্রোটিন উদ্ভিদ থেকে যে সমস্ত প্রোটিন খাদ্য পাওয়া যায় সেগুলো হলো উদ্ভিজ্জ প্রোটিন। যেমন মাছ, মাংস, ডিম, দুধ, এগুলি ছাড়া যেগুলি হলো উদ্ভিজ্জ প্রোটিন। এই উদ্ভিজ্জ প্রোটিনের মধ্যে আছে ডাল, এগুলি ছাড়া মধ্যে কি আছে? ডাল আছে, হ্যাঁ, ডাল, শিমের বিচি, এগুলি হলো উদ্ভিজ্জ প্রোটিন। ডাল, শিমের বিচি, এগুলো উদ্ভিজ্জ প্রোটিন। তারপরে প্রাণীজ প্রোটিন। প্রাণীজ প্রোটিনের মধ্যে কি? প্রাণীজ প্রোটিনের মধ্যে প্রাণী থেকে যে সমস্ত প্রোটিন পাই সেগুলি হলো প্রাণীজ প্রোটিন। যেমন মাছ, মাংস, ডিম, দুধ। মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো প্রাণীজ প্রোটিন। তাহলে তোমরা বুঝলে প্রোটিনের যে দুই প্রকার প্রোটিনের মধ্যে, হ্যাঁ, উদ্ভিজ্জ প্রোটিন কোনগুলো এবং প্রাণীজ প্রোটিন কোনগুলো। আচ্ছা, এখন এই প্রোটিনের কাজটা কি? প্রোটিনের কাজ কি? দেখো, প্রোটিনের কাজ প্রোটিনের কাজ কি? প্রোটিনের প্রধান কাজ হচ্ছে দেহের বৃদ্ধির জন্য কোষ গঠন করা। প্রোটিনের কাজ হচ্ছে দেহের বৃদ্ধির জন্য কোষ গঠন করা, এক নম্বর কাজ। প্রোটিনের কাজ, প্রোটিনের এক নম্বরের প্রধান কাজ হলো দেহের বৃদ্ধির জন্য কোষ উৎপাদন করা, উৎপন্ন করা। বুঝতে পারলাম? অর্থাৎ দেহটাকে বৃদ্ধি করার জন্য, দেহটা যখন বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে, আমরা ছোট থেকে বড় হয়েছি না, এটা কোষ উৎপাদন করছে এই খাদ্য উপাদানগুলি, প্রোটিন খাদ্য উপাদান। এখানে উদাহরণ দিয়ে, যেমন দেহের পেশি, হাড় ও অস্থি, হ্যাঁ,
রক্ত কণিকা ইত্যাদি প্রোটিন দ্বারা গঠিত। 2 নম্বর হলো দেহ শক্তি উৎপন্ন করা। 2 নম্বরের কাজ হলো যে শক্তি উৎপন্ন করা। দেহ শক্তি উৎপন্ন করা, প্রোটিনের এই কাজটা হলো গুরুত্বপূর্ণ, দেহের শক্তি উৎপন্ন করা। আমরা কাজ করতে গেলে শক্তির দরকার না, এই শক্তি কি করো, দেহের বৃদ্ধির জন্য কোষ উৎপন্ন করা 1 নম্বরে। 2 নম্বরে দেহের শক্তি উৎপন্ন করা। দেহের শক্তি উৎপন্ন কিভাবে হয়? এই প্রোটিনের মাধ্যমে হয়ে থাকে। আমরা যে কাজ করলে শক্তি প্রয়োগ করি, এই শক্তিটা প্রত্যেকেই প্রোটিন থেকে আসে। তারপরে যাও 3 নম্বর হলো দেহের রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি। 3 নম্বরে দেহের রোগ প্রতিরোধ কারী অ্যান্টিবডি প্রোটিন থেকে তৈরি হয়। দেহের রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি প্রোটিন থেকে তৈরি হয়। প্রোটিন থেকে তৈরি হয়। বুঝলে তো তোমরা? এই 3টা কাজ গুরুত্বপূর্ণ কাজ প্রোটিনের। এই 3টি গুরুত্বপূর্ণ কাজ: দেহের বৃদ্ধির জন্য কোষ উৎপন্ন করা, দেহের শক্তি উৎপন্ন করা, দেহের রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি প্রোটিন তৈরি। প্রোটিন থেকে তৈরি হয়। অ্যান্টিবডি প্রোটিন থেকে তৈরি হয়। তাহলে তোমরা আজকে বুঝলে 2টা জিনিস, খাদ্য উপাদানের 2টি জিনিস বুঝাইলাম। প্রথমটা কি? শর্করা জাতীয় খাদ্য। দ্বিতীয়টা বুঝাইলাম প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য। 2টা জিনিসে তোমাদের গুরুত্বপূর্ণ। তোমরা মনোযোগ দিয়ে আরো বই থেকে পড়বা, আরো বুঝতে পারবে। আজকে তোমাদের এই পর্যন্তই। তোমাদেরকে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার কাজের পাঠের সমাপ্তি ঘোষণা করব।